আপনার জীবনে এমন কিছু অনুভূতি বা শারীরিক পরিবর্তন ঘটেছে যা আপনি ব্যাখ্যা করতে পারেননি। হয়তো কখনো আপনার হৃদয় হঠাৎ করে দ্রুত স্পন্দিত হয়েছে, অথবা কোনো কারণ ছাড়াই আপনার চোখে পানি এসেছে। কখনো কি ভেবেছেন এই ঘটনাগুলো কেন ঘটে? হতে পারে এগুলো শুধুমাত্র সাধারণ শারীরিক প্রতিক্রিয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যা তিনি আমাদের কাছে পৌঁছাতে চান। আমাদের শরীর এবং মন আল্লাহর সৃষ্টির অসাধারণ দৃষ্টান্ত, তাই মাঝে মাঝে এই দেহ আমাদের স্রষ্টার বার্তাবাহক হয়ে ওঠে। আজকের আলোচনায় আমরা এমন 7টি শারীরিক লক্ষণ নিয়ে কথা বলবো যা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটি ইঙ্গিত হতে পারে। কিভাবে এই লক্ষণগুলো আপনার জীবনে একটি বিশেষ তাৎপর্য বহন করে এবং আপনি কিভাবে এই বার্তাগুলোকে বুঝবেন এবং গ্রহণ করতে পারেন, এসব বিষয় নিয়েই আজকে আমরা গভীরভাবে আলোচনা করব। আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা যদি আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যেতে পারে, তবে আপনি কি তা বুঝতে চান না? আসুন একসাথে আমরা এই রহস্যময় লক্ষণগুলো উদ্ঘাটন করি এবং আমাদের জীবনকে আরও আলোকিত করি। এই আলোচনাটি আপনার হৃদয় এবং আত্মার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে। সেজন্য এখন থেকে এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না। প্রথম লক্ষণ, চোখে পানি আসা। ইবাদতের সময় চোখে পানি আসা খুবই স্বাভাবিক একটি ঘটনা। এটি একটি অনুভূতির প্রতিফলন, যেখানে মানুষ আল্লাহর করুণা এবং ক্ষমার কথা চিন্তা করে আবেগপ্রবণ হয়ে পড়ে। কোরআনে উল্লেখ আছে, যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের চোখে পানি এসে পড়ে। এই কান্না আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করার একটি মাধ্যম। চোখের পানি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং ভক্তির চিহ্ন, যা মানুষের আত্মাকে শুদ্ধ করে। এ ধরনের কান্না আত্মাকে আরও আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং পাপের বোঝা হালকা করে। মনে রাখতে হবে, এই কান্না আমাদের গুনাহ থেকে মুক্তির এবং আল্লাহর দয়া পাওয়ার একটি মহৎ উপায়। দ্বিতীয় লক্ষণ, হৃৎস্পন্দ বৃদ্ধি পাওয়া। আল্লাহর কথা শুনে বা তার কুদরতের কথা চিন্তা করলে অনেক সময় আমাদের হৃৎস্পন্দন বেড়ে যায়। এটি আল্লাহর প্রতি গভীর ভয় এবং সম্মানের প্রতীক। যখন আমরা জানি যে আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখছেন, তখন আমাদের হৃদয় আল্লাহর মহিমা এবং আমাদের দায়িত্ববোধের অনুভূতিতে ভরে ওঠে। এই অনুভূতি আল্লাহর প্রতি আমাদের আনুগত্য এবং তার আদেশ পালনের গুরুত্ব বোঝায়। এটি আমাদেরকে সতর্ক করে দেয় যাতে আমরা পাপ থেকে দূরে থাকি এবং সৎ পথে চলি। এ ধরনের অনুভূতি আমাদের হৃদয়কে বিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অনুভব করতে সাহায্য করে। 3 নম্বর লক্ষণ, শান্তি অনুভব করা। প্রার্থনার সময় এক ধরনের অভ্যন্তরীণ শান্তি অনুভব হয় যা পৃথিবীর কোনো জিনিস থেকে পাওয়া সম্ভব নয়। এটি আল্লাহর প্রতি আমাদের সম্পূর্ণ আত্মসমর্পণের একটি ফল। এ শান্তি আমাদেরকে দুনিয়ার কষ্ট এবং চিন্তা থেকে মুক্তি দেয় এবং আমাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভালোবাসার বীজ রোপণ করে। যখন আমরা আল্লাহর স্মরণে থাকি তখন আমাদের আত্মা একটি শান্তিময় অবস্থায় থাকে। এটি আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত করে এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরশীলতা আরও বাড়িয়ে দেয়। 4 নম্বর লক্ষণ, কান্না আসা। ইবাদত বা দোয়ার সময় কান্না আসা মানে হলো আমাদের আত্মা আল্লাহর করুণা বা রহমত অনুভব করছে। এই কান্না আমাদের পাপের জন্য গভীর অনুশোচনা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রতীক। এটি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করে। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর ভয় পায় এবং তার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের ক্ষমা করেন। তাই এই কান্না আমাদের আত্মার জন্য বিশুদ্ধতার একটি মাধ্যম। এটি আমাদের আল্লাহর দয়া এবং রহমতের দিকে ধাবিত করে। 5 নম্বর লক্ষণ, আলোর অনুভূতি পাওয়া। ইবাদতের সময় অনেকেই মনে করেন যেন তারা এক ধরনের
অত্যন্তিক আলোতে ভাসছে। এই আলো আল্লাহর করুণা এবং তার নৈকট্যের প্রতীক। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের পথ দেখাচ্ছেন। এই অনুভূতি আমাদের অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং ভালোবাসা জাগিয়ে তোলে। আল্লাহর এই ভালোবাসা অনুভূতি আমাদেরকে পাপ থেকে দূরে রাখে এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। এটি আমাদের আত্মাকে আল্লাহর নূরের সাথে মিলিয়ে দেয়। 6 নম্বর লক্ষণ, দেহে কাঁপুনি অনুভব করা। আল্লাহর ভয় বা তার মহিমা উপলব্ধি করার সময় অনেকে দেহে কাঁপুনি অনুভব করেন। এটি আল্লাহর প্রতি আমাদের গভীর সম্মান এবং ভালোবাসার প্রতীক। যখন আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখছেন এবং আমাদের প্রতিটি কথার বিচার করবেন, তখন আমাদের হৃদয় আল্লাহর ভয় এবং ভক্তিতে কাঁপতে থাকে। এটি আমাদেরকে পাপ থেকে বিরত থাকার এবং আল্লাহর পথে চলার একটি উৎসাহ দেয়। এই কাঁপুনি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রতি সদাই কিন্তু আমাদের কাজের জন্য বিচার করবেন। 7 নম্বর লক্ষণ, প্রার্থনার প্রবল ইচ্ছা। যখন কেউ আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং বিশ্বাস অনুভব করে, তখন তারা বারবার প্রার্থনা করতে চায়। এটি আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা এবং ভালোবাসার একটি প্রকাশ। প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে কথা বলি এবং তার সাহায্য চাই। এটি আমাদের আত্মার জন্য বিশুদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উপায়। প্রার্থনার প্রবল ইচ্ছা আমাদের অন্তরে আল্লাহর প্রতি গভীর আস্থা এবং ভালোবাসা জাগিয়ে তোলে। এটি আমাদেরকে আরও বেশি আল্লাহর কাছে নিয়ে যায় এবং আমাদের জীবনকে অত্যাধিকভাবে পরিশোধিত করে। এই 7টি শারীরিক লক্ষণ আমাদের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহ আমাদের দিকে কিভাবে ইঙ্গিত দেন এবং আমাদের জীবনকে কিভাবে পরিশুদ্ধ করার সুযোগ দেন তা আমরা এই লক্ষণগুলোর মাধ্যমে বুঝতে পারি। আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই এবং তার পথে চলি। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।